গণঅভ্যুত্থানের পর মুখ থুবড়ে পড়েছে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল। তবে আলোর মুখ দেখছে চীনের বিনিয়োগ। 1 লাখ কর্মসংস্থান এবং $500 মিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা নিয়ে আজ একনেকে উঠছে চীনা অর্থনৈতিক এবং শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। প্রকল্পটির বাস্তবায়নে ব্যয় হবে 4,190 কোটি টাকা। তবে এই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। বিস্তারিত আরও একটি মাহবুল ইসলামের প্রতিবেদনে। একসময়ে কর্মসংস্থানের স্বপ্ন দেখানো মিরসরাইয়ের ভারতীয় অর্থনৈতিক অঞ্চল গণঅভ্যুত্থানের পর মুখ থুবড়ে পড়েছে। 900 একর জায়গায় 919 কোটি টাকা ব্যয়ে শুরু হয় এই প্রকল্প মাঝপথে গত ফেব্রুয়ারিতে বাতিল করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এবার 1 লাখ কর্মসংস্থান ও $500 মিলিয়ন বিদেশি বিনিয়োগের আশা নিয়ে একনেকে উঠছে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল নির্মাণ প্রকল্প। এটি চট্টগ্রামের আনোয়ারায় 800 একর জায়গায় বাস্তবায়ন হবে। ব্যয় ধরা হয়েছে 4,190 কোটি টাকা। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেক সভায় এই প্রকল্পটি অনুমোদনের জন্য তোলা হবে। চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী নদীর মোহনার কাছে বিস্তীর্ণ এলাকা জুড়ে গড়ে উঠবে চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। প্রকল্পটিতে সরকারের নিজস্ব তহবিল থেকে 1,722 কোটি টাকা এবং প্রকল্প সহায়তা হিসেবে চীন দেবে 2,467 কোটি টাকা। প্রকল্পটি জানুয়ারি 2027 থেকে ডিসেম্বর 2031 সাল পর্যন্ত বাস্তবায়ন করা হবে। তবে এই প্রকল্পের ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন। প্রকল্পে 330 মিটার সেতুসহ 10 মিটার প্রস্থের 1,235 মিটার রাস্তা নির্মাণের জন্য 226 কোটি 88 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। অর্থাৎ প্রতি মিটার রাস্তা নির্মাণে ব্যয় প্রায় 18,37,000 টাকা। এছাড়াও 24 মিটার প্রস্থের 1,181 মিটার রাস্তা নির্মাণের জন্য প্রতি মিটারে ব্যয় 13,49,000 টাকা। এছাড়াও 2টি পানি সংরক্ষণাগার নির্মাণে ব্যয় ধরা হয়েছে 117 কোটি 36 লাখ টাকা। পরিকল্পনা কমিশন মনে করছে পুরো প্রকল্পটিতে 133 কোটি টাকা অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে, যা নিয়ে প্রশ্ন তুলেছে সংস্থাটি। মাহবুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা।